মানে ইনবক্সে কি বলে? প্রথমে ফ্রেন্ড হই, হ্যাঁ, তারপর আর কি ফ্রেন্ড হইতে হইতে ওর আমারে ভালো লাগে, আমার ওরে ভালো লাগে, প্রপোজ করে, আমি অ্যাকসেপ্ট করি। মানে প্রপোজ করলো কে প্রথম, তুমি না ও? ও নাইম কি বললো প্রথম? মানে ও আমার পছন্দ করে অনেক আগের থেকে, হ্যাঁ। আর তারপরে আমি তোমার ভালোবাসি, আই লাভ ইউ এই বলছে, আর আমি অ্যাকসেপ্ট করছি। তাই আমি রিপ্লাই দিলাম পরে। এই যে আমরা যে জানতে পেরেছি তালতলী উপজেলার সামনে প্রায় রাত 3টা-4টার দিকে এখানে এসেছেন, আসলে মূলত উদ্দেশ্যটা কি এখানে এই মেয়ে নিয়ে কেনই বা এসেছেন এত রাত্রে, আসলে মূলত উদ্দেশ্যটা একটু আমাদেরকে যদি বলতেন। জি, আসসালামু আলাইকুম। আমি রেদওয়ান মেম্বার, করইবেড়ি ইউনিয়ন। বিষয়টা হচ্ছে যে আমার গ্রামের রুহুল আমিন মিয়ার ছেলে নাইম, এই নাইমের আম্মা আমার পাশেই আছে, নাইমের কাকা আমার পাশে। নাইমের সাথে এই মেয়েটা সম্পর্ক করে, সেই সম্পর্ক সুবাদে নাইমের বাড়িতে এসে রাত্রে উঠছে। মানে কিরকম সম্পর্ক হলো নাইমের সাথে? অনলাইনে। অনলাইনে? অনলাইনে কিরকম? মানে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইমোতে? গ্রুপিং করতে করতে আর কি। মানে গ্রুপিং কিতে গ্রুপিং করছে? মেসেঞ্জারে। মেসেঞ্জারে? মানে কিরকম, মানে গ্রুপটা কিরকম হইলো? গ্রুপে অনেকজন ছিল, তারপরে ও আবার আমার ইনবক্সে গেল, ওই ইনবক্স থেকে মানে গ্রুপটা ছিল কি গ্রুপ? অনেক ছেলে মেয়ে থাকতাম, আড্ডা দিতাম আর কি তখন। মানে কি ক্লাসমেট তোমরা এরকম? ফ্রেন্ডরা এরকম মিলা। মানে ও কি তোমার ফ্রেন্ড ছিল? না, আমার ভাইয়ের ফ্রেন্ড ছিল। মানে ও গ্রুপে অ্যাড হইলো কিভাবে? ভাই অ্যাড করছে। তোমার ভাই, বড় ভাই? হুম আর তারপরে গ্রুপে কি কথা হইতো ওই গ্রুপটায়? এমনি আর কি, কে কিরকম আছে, কে কার খোঁজ নিত, তারপরে ইনবক্সে গিয়ে ওই আর কি। মানে তারপরে তোমাকে ইনবক্সে কি ইনবক্সেও আমার নক দেয়, পরে তোমার জান্নাত। জান্নাত? আসলে এই উপজেলায় কেন আসছো তুমি? আমি উপজেলা আসছি, নিয়ে আসছি একজনে, আর ওরই করতে আসছি। কিসের জন্য আসছো, মানে কি চাও তোমরা? আমি ওর বিয়ে করতে চাই। কারে বিয়ে করতে চাও? নাই, নাইম কি করে? ও সাইডে কাজ করে, কি সাইডে কাজ করে? কলে মিস্ত্রি। তারপরে এখন আসলে এই যে পরিবার থেকে তুমি চলে আসছো, আসলে এটা কিভাবে, কিরকম? তোমার মা বাবা থেকে, তোমার পরিবার থেকে তুমি চলে আসলো এই ছেলের বাড়িতে, আসলে পরিবারে কি বলে তোমার পরিবার? আমার পরিবার রাজি না, কি হই মানে রাজি না? না। তুমি বিয়ে করতে চাও রে? কিন্তু আমি ওরই বিয়ে করবো। বিয়ে করতে চাও? তোমার তো বয়স হয় নাই, তোমার বয়স কত? 15। 15 বছর। আর ওই যে নাইমের বয়স? 21। 21 বছর। আচ্ছা, এখন মূলত বিষয়টা হচ্ছে যে পরিবার, মা বাবা তোমাকে লালন পালন করে এত বড় করলো, হ্যাঁ, তারপরে এই পরিবার ছাড়িয়ে তুমি যে চলে আসলা, আসলে এইটা কীরকম? একটু মা বাবার জন্য মায়া লাগে না? হ্যাঁ লাগছে, কিন্তু দেখেন পরিবার ঠিকই মাইনে নেবে, কিন্তু ওরে আড়াইলে ওরে তো আর পাবো না। শুধু শুধু দুজনের জীবন নষ্ট এবার, এছাড়া আর কিছুই না। এখন মা বাবা রাইখা যে নাইমের কাছে চলে আসলা, এখন মূলত বিষয়টা হচ্ছে প্রথমত এখন নাইমকে চাও, এই তো? জি। মা বাবা পরে। হুম তাহলে মা বাবা তো আসলে যদি কোনো মামলা করে, কোনো করে, তাহলে সেখানে তুমি কি করবা? যদি ওই নাইমের নামে মামলা করে, অপহরণ মামলা, যে কোনো একটা মামলা যদি করে, যে তোমার বলবে তোমার বাবা আমার মেয়েকে ভাগাই নিয়ে গেছে, আসলে সেখানে তুমি কি করবা? আমার কেউই ভাগাইয়ার না, আমি নিজের ইচ্ছে ওদের বাড়ি আসছি, আর আমি ওদের বাড়ির ঠিকানা আগের থেকেই জানি, আর আগের থেকে নেওয়া ছিল আমার। মানে তোমাদের সম্পর্কটা কত বছরের? 2 বছর হবে। 2 বছর। এই 2 বছরের ভিতরে কি দেখা দেখি হয়েছে দুজনের ভিতরে? একবার, এছাড়া হয় না। একবার দেখা হয়েছে? কোথায় বসে? তাও ওই নানা বাড়ি বসে। না? না। হ্যাঁ, তাই? হুম তাহলে এখন সর্বশেষ আসলে কি চাচ্ছ? আমি ওরে চাচ্ছি, আর ও আমার চাচ্ছে, এছাড়া আর কিছুই না। মানে দুজনে চাচ্ছই তো? জি। এখন যদি বিয়ে যদি না দেয়, এখন যে তোমাদের যে বয়সের যে সমস্যার কারণে বিয়ে যদি নাই হয়, যে কোনো কারণে, আসলে কি করবা? তাহলে আমি, ও কি করবে জানি না, কিন্তু আমি বিষ খাবো, আর এই সব দায়ী থাকবে আমার পরিবার। তাইলে আসলে মরে যে কি লাভ? লাভ তো কিছুই না, আমি চাইছি ওরে, এখন পরিবার যদি না মানে আমার কিছু করার নেই। না, তুমি যদি মরে যাও বিষ খাইয়া, তো তোমার যেই যাকে ভালোবাসো ও তো বেঁচে থাকবে। আসলে মরে যাওয়াটার উদ্দেশ্যটা কি? বেঁচে থাকতেই যদি না পাও, তাহলে মরে যে কি হবে? এটা তোর না পাইলে যুদ্ধ করতে হবে, কিন্তু আসলে বিষ খাওয়ার উদ্দেশ্যটা বেঁচে নাও কেন এত শীঘ্রই?
আর যদি পরিবার মাইনা নেয় তাহলে তো আর আমরা এসব কিছু করবো না, আর যদি না মাইনা নেয় তাহলে। আচ্ছা, পরিবার তো মাইনা নিতে চাচ্ছে না, কারণ এখন দেখা যায় তোমার বয়স কম, হ্যাঁ, কিন্তু ছেলেকে মাইনা নিতে চাচ্ছে না। এখন মূলত তুমি ওখান থেকে চলে আসছো কবে? কালকে সন্ধ্যা কালকে 8টার কি দিকে। কালকে কি বার? কালকে সোমবার গেছে, হ্যাঁ সোমবার। কালকে কত তারিখ গেছে? কালকে তারিখটা মনে নেই। তাই না? কালকে 23 তারিখ। 23 তারিখ? 30 তারিখ। 30 তারিখ না? আচ্ছা, কয়টার দিকে চলে আসছো ছেলের বাড়িতে? 8:45 হবে। ছেলের মা কি মারধর করছে কোনো? না না, সব কিছুই করে না তারা। ছেলের আত্মীয় স্বজন? না, তারা সবাই আমার মেনে নিছে। আচ্ছা, এখন পরবর্তীতে যদি তোমার মা বাবা যদি ওই ছেলের মা বাবার বিরুদ্ধে যদি কোনো থানায় কোনো অভিযোগ, কোনো মামলা, কোনো বিষয় যদি করে থাকে, আসলে সেখানে তোমার কি করণীয়? আমার কি করণীয় মানে, আমি নিজ ইচ্ছায় যেহেতু আসছি তাহলে মামলা কেন করবে? তাই এখন তুমি তাকে চাওই? জি। ছেলের আমি চাচা হই। চাচা, তাহলে আসলে এই মেয়ে নিয়ে ইউনো অফিসে আসার উদ্দেশ্যটা কি? মেয়ে নিয়ে ইউনিয়ন অফিসের উদ্দেশ্য হলো যে মেয়ের বয়স হয় নাই, মেয়ে যখন আই আমাদের বাসায় উঠছে, এখন এইটা তো আমরা বিবাহ দিতে পারতেছি না। এরপরে তাদের মা বাবা আমরা খবর দিছি, বাবা আসছে, বাবা এসে হামকি দুমকি দিয়ে গেছে, যার জন্য আমরা এখানে আসছি যে স্যারে যদি এখানে থাকে মেয়েটা আমরা তার জিম্মায় দিয়ে যাব, এই জন্য আমরা আসছিলাম। এই এখন তো স্যারের এখানে নেই, আমরা কার জিম্মায় দিব? মানে ছেলে মেয়ের সম্পর্ক হইলো কিরকম এটা কি ছেলে মেয়ের সম্পর্কে ওটা জানে যে ওটা তো আর আমরা জানি না। এরপরে জিজ্ঞেস করলাম আমরা তোমার বাবার কাছে দিয়ে দেবো, মেয়ে বলে না, আমার যদি দিয়ে দেন আমি আত্মহত্যা করবো, আমি বিষ খাবো। এরপর আমাদের হয়তো ছেলেকে দেখি, হে আপনার এই আমাদের তো আজকাল হাইব্রিড আছে বাসায়, এন্ডির বোতল লইয়ে যায়, অমুক করে সমুক করে। এখন চিন্তা করি বিয়ে দেওয়ার স্মৃতি, আমরা যদি বিয়ে না দিই তাহলে এগুলো বিষ খেয়ে মারবো, হলে আমাদের হবে বিশাল মার্ডার। এই জন্য আমরা এখানে নিয়ে এসেছি যে আমরা টিউনো স্যারের কাছে যদি মেয়েটা দিয়ে যাইতে পারি আমরা একটু হলে নিশ্চিত থাকতে পারি। এই জন্য আমরা এখানে আসছিলাম, যার জন্য এখন তো আমাদের দুর্ভাগ্য স্যারের আমরা এখানে পাইতেছি না। তারপর নাইমের আম্মাই আমারে ফোন দিয়েছে যে ভাই এই ঘটনা, একটা মেয়ে আসছে আমাদের বাড়িতে, এখন কি করা যায়? তা আমি বললাম যে কি জন্য আসছে? উনি বললো যে আমার ছেলের সাথে নাকি সম্পর্ক, সেই সুবাদে মেয়ে এসে উঠছে, এখন তাদের বক্তব্য হলো সে বিয়ে বসবে, তুমি একটু আমাদের বাড়িতে আসো। তা আমি বললাম যে আপনাদের বাড়িতে না যাইয়া আপনি ওরে নিয়ে আমাদের বাড়িতে আসেন, আমাদের বাড়িতে আসলে হবে কি মেয়েটা আমার জিম্মায় থাকবে, আপনাদের কারো উপরে দায় বর্তাবে না, আমার উপরে যা হওয়ার হবে। এরপর মেয়ে আসার পর মেয়ের কাছ থেকে আমি মেয়ের বাবার নাম্বার নিছি, মোবাইল নাম্বারে ফোন দেওয়ার পর মেয়ের দাদা আমার সাথে কথা বলছে যে আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আমার পরিচয় দিলাম। এরপর মেয়ের নাম বললাম জান্নাতি, ওর বাবার নাম হইল মাহাতাব, আর ওর দাদার নামও আমি ওই সময় শুনছি যে হানিফ হাওলাদার। তো এই পরিচয় দেওয়ার উনি বলছে হ্যাঁ আমি হানিফ হাওলাদার। বললাম যে এই ঘটনা, আপনার নাতি তো আমার বাড়িতে, আপনি আসেন। এরপর ওনার বাড়ি হলো কলারং, পচাকরালি ইউনিয়নের। ওনার ওই ওয়ার্ডের মেম্বারকে উনি নিয়ে আসে নাই, শারিকখেলি ইউনিয়নের আব্দুল রশিদ নামে এক মেম্বার আছে, ওনাকে নিয়ে আসছে। তো নিয়ে আসার পর স্বাভাবিকলি আমরা তো ইউনিয়ন মিটিং বা মাসিক উপজেলা মিটিংয়ে তো বাল্যবিবাহ রোধকরণ বিষয়ে অনেক কথা থাকে, অনেক আলাপ আলোচনা হয়, বাধা নিষেধ আছে আমাদের। এই জন্য মেয়েটার বয়স জানতে চাইলাম, তা মেয়েটার বয়স জানাইলো যে 15 বছর বয়স। তখন তো আমি একটা কনফিউশনে পড়ে গেলাম, 15 বছরের মেয়েকে তো বিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব না। তো ওনার গার্ডিয়ানদেরকে বললাম যে মেয়েটার বয়স যেহেতু 15 বছর, মেয়েটার বয়স হোক 18 বছর বা মেসিউট হোক, এরপর আমরা বিয়ার আয়োজন করবো না, আপাতত আপনারা নিয়ে যান। এই কথা বলার কারণে তারা আপত্তি জানাইলো যে না, নেবে না, তারা নেবে না, যা হওয়ার হয়েছে, মেয়ের প্রতি তাদের কোনো দাবি নেওয়া নাই, কিছু নাই, ইত্যাদি ইত্যাদি বহুত প্রকারের কথা। একটা পর্যায়ে তারা আবার বলতেছে কাজিরে নিয়ে এসে যদি আপনারা কাবিন করেন তাইলে আপনাদের এই বিয়ের সাথে আমরা বিয়ে দিতে রাজি এই ছেলের কাছে, কিন্তু আমরা বাড়ি নিয়ে যাইতে রাজি না। তা আমি বললাম যে কাজী তো আর এখানে আসবে না, এই বাল্যবিবাহেতে কাজী আসবে না। একটা পর্যায়ে আস্তে আস্তে কথার বাগবিদণ্ডার এক পর্যায়ে আসলে মূলত তাদের সাথে মোটামুটি একটু ঝগড়া হয়। ওখান থেকে তারা চলে যায় এবং যাওয়ার পথে হুমকি দিয়ে যায় যে আমি সহ ছেলের মা বাবা চাচা যারা আছে সবাইকে মিলিয়ে একটা অপহরণ মামলা দেবে, আমরা এই মেয়েকে নাকি অপহরণ করে নিয়ে আসছি। তো
এরপর চিন্তা করলাম যে কি করা যায়, তাই থানায় ফোন দিলাম, ওসি স্যারের সাথে কথা বললাম। ওসি স্যার বললেন যে আসলে আমরাও তো বিভিন্ন সমস্যার ভিতরে আছি, তো যাই হোক আমি দেখি ডিউটিতে যে আছে তাকে বলি। তো রাত্রে যে ডিউটিতে ছিল ওনার তো আমার নাম্বার ছিল না, তবে আমি এক এসআই কাছ থেকে তার নাম্বার নিয়ে ফোন দিয়েছি। ফোন দেওয়ার পর বলছে যে এই ঘটনা আসলে আমরা কি করব, এটা আপনারাই যেভাবেই হোক উভয় পক্ষকে নিয়ে মিটমাট করেন, মেয়ের আত্মীয় স্বজন ডাইকা মেয়েকে দিয়ে দেন, আপনারা আপনাদেরভাবে সেফ থাকেন। থানায় তারা নিয়ে আসবে যে এই ব্যাপারে তারা আসলে রাজি হইল না, তারা স্বীকৃতি জানাইল না। একটা পর্যায়ে আমি ইচ্ছা করে বললাম যে তাহলে আমি আমার উদ্যোগে নিয়ে আসি, একটা অটোতে করে নিয়ে আসি। তখন ওই যে এসআই বললেন যে ডিউটিরত অফিসার, উনি বললেন যে তাহলে একটা কাজ করেন, আপনি আসলে ওই মেয়ের সাথে একজন মহিলা গার্ডিয়ান নিয়ে আসবেন, যাতে করে এই সমস্যা যতক্ষণে সমাধান না হবে মেয়ের পক্ষকে আনা পর্যন্ত, ততক্ষণ যেন মেয়েটাকে একটা মহিলার আওতাধীন থাকে, একটা সেইভে থাকে। তা আমি সেই উদ্দেশ্য করেই ছেলের মাকে নিয়ে আসছি। অন্য কোনো মহিলা তো আর আমাদের সাথে আসবে না, আর আমরা তো জড়াইতেও পারি না, হঠাৎ করে রাত্রে কাকে আনবো। তো ছেলের মা আসলো, আমরা আসলাম। পরে চিন্তা করলাম যে থানার থেকে ভালো যখন একটা রেসপন্স পাইলাম না, তাহলে ইওনো স্যারের কাছে আমি মেয়েটাকে জমা করি। যেহেতু আমাকে একটা হুমকি দেওয়া হয়েছে যে আমাদেরকে একটা কিডন্যাপের মামলা হোক, অপহরণের মামলা হোক, যেটাই হোক একটা দেবে। তা আমি চিন্তা করলাম তাহলে ইওনো মহোদয়ের কাছে আমি মেয়েটা জমা দিই। এই উদ্দেশ্য করে থানায় যাই না, এই গেটের সামনে আসছি। যখন আসছি এখানে তখন ফজরের আজান দিয়েছে, আর রাস্তার উপরে এসেছিলাম আরও 1-1.5 ঘন্টা, অবশ্য 2:30টার দিকে তালতলিতে আসছি, পরে এখানে আসছি। থানায় যান না 2:30টার দিকে আসার পর? না, থানায় যাই না, যেহেতু থানার রেসপন্সটা ভালো ছিল না, তাদের বক্তব্যটাই। আপনি ছেলের মা, জি আপনার ছেলের নাম কি? নাই নাইম। আসলে মূলত বিষয়টা কি হয়েছে, এই যে মেয়েটা যে আপনার বাড়িতে চলে আসলো, এখন বর্তমানে যে আপনি ইওনো অফিসের সামনে যে আছেন, আসলে মূলত কি হয়েছে একটু বলেন তো। মূলত হচ্ছে মেয়েটা আমার বাড়িতে আমি উঠছি, তখন আমি কি করব মেয়েটাকে নিয়ে। তারপর ছেলেকে জিজ্ঞেস করলাম, কয় মেয়ে আমি বিয়ে করবো। পরে মেয়েকে নিয়ে আমি কি করবো, রাত্রে মেয়ের মেম্বারের কাছে ফোন দিলাম। মেম্বারে বললো যে তাই আমি আপনাদের মেম্বারের যাইতে পারলাম। মেম্বারে করলে আমি যাবো কী কর বুঝেছেন, আপনারা মেয়েকে নিয়ে আসেন। তার মেয়ের বাবার বাপ দাদার কাছে ফোন দিয়ে দিই, এরা কী কয়। পরে যাই আমরা নিয়ে আসলাম, পর মেয়ের কাছে মেয়ের বাবার নাম্বার নিয়ে ফোন দিল, এরা আসলো। আসার পর এরা মেয়ের বিবাহের কথাবার্তা ভাঙছিল, ভাঙার পরে এরা আবার পরে কেমন করে আউলিয়ে যাই, আবার হুমকি ধুমকি দিয়ে এরা চলে যায়। চলে যাওয়ার পর আর মেম্বারের হুমকি দেওয়ার পরে এরপর আমরা কী করবো, যে আর এই মেম্বারের থানায় পুলিশের কাছে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পর পুলিশে কয়েছে যাইতে পারবো না। মেম্বার আবার পরে ফোন দিয়ে কয়েছে যে আমরা নিয়ে আসবো। পুলিশে কইছে নিয়ে আসি। পরে নিয়ে আসার পর আবার না যাওয়ানি আমরা আবার ঘুরে আবার উপজেলায় আসি। মানে এই মেয়েকে আপনার ছেলের বউ হিসাবে আপনি নিতে চান, এই তো? ছেলে যখন আনছে এখন আমি মান্য নিব না, কি করবো, আমি নিতে চাই।